হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে ট্রলি প্রবলেম। ট্রলি প্রবলেম কি? এটা হচ্ছে একটা থট এক্সপেরিমেন্ট যেটা আমরা পাই মোরাল ফিলসফি থেকে। মোরাল ফিলসফি হচ্ছে একটা ফিল্ড অফ স্টাডিজ যেখানে আমাদেরকে শেখানো হয় বা যেখানে মানুষ রিসার্চ করে যে কোনটা রাইট বা কোনটা রং। এখন এটার কি কানেকশন আছে ল এর সাথে? যখন আমরা ল নিয়ে চিন্তা করি, যদি কেউ কাউকে প্রশ্ন করে যে ল কি, ল হচ্ছে এমন কিছু গাইডলাইন্স বা রুলস যেটা আমাদেরকে ঠিক কাজ করতে বলে, রং কাজ করতে মানা করে। এটা হচ্ছে একটা ইজি এক্সপ্লেনেশন বা ইজি অ্যান্সার যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে ল কি। তো আমাদের মনে হতে পারে যে ল সবসময় ভালো জিনিসটাই আমাদেরকে করতে বলে, ল সবসময় আমাদের খারাপ জিনিসটাই করতে মানা করে। কিন্তু আমরা আজকে কিছু সিচুয়েশনস দেখবো যেখানে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা রাইট বা কোনটা রং এটা আসলে অত বেশি সহজ জিনিস না। মোরালিটি অ্যান্ড ল এই দুইটা একই সাথে থাকার কথা, একই জিনিস সাপোর্ট করার কথা, কিন্তু সামটাইমস সেটা হয় না। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ইউনিক একটা পার্ট। এটার জন্যই আমরা লতে সবসময় দেখি যে জেনারেল রুল থাকে অ্যান্ড এক্সেপশনস থাকে। কোনো একটা রুল দিয়ে একটা সিচুয়েশনকে কমপ্লিটলি রেগুলেট করা যায় না, গাইড করা যায় না, কারণ আমাদের ওয়ার্ল্ডটা ইনফিনিটলি ভ্যারিয়েবল, ডিফারেন্ট সিচুয়েশন হয়। তো তখন আমাদের অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয় বোঝার জন্য যে কোনটা ওখানে রাইট বা কোনটা রং। লেটস বিগিন। এখন আমরা একটা সিচুয়েশন ইম্যাজিন করি। আমরা ভাবি যে একটা ট্রলি বাস তার ট্র্যাকের উপর দিয়ে চলতেছে। হঠাৎ করে ট্রলি বাসটা ম্যাল ফাংশন করে আর ব্রেক কাজ করতেছে না এখন ট্রলি বাসটার, তাই ড্রাইভারটা স্টপ করতে পারতেছে না। এখন ড্রাইভারটা দেখলো যদি সোজা যেতে থাকে, সামনেই কিছুটা দূরেই ট্রলি বাসের ট্র্যাকের উপর দাঁড়ায় আছে হচ্ছে একটা বাচ্চা মেয়ে। আর যদি ট্রলি বাস ড্রাইভার এখন ডিসাইড করে যে সোজা যাবে না, রাইট সাইডে আরেকটা ট্র্যাক দেখা যাচ্ছে, যদি সেই ট্র্যাক দিয়ে যাওয়া স্টার্ট করে, ওখানে আবার ওই ট্র্যাকের উপরে দাঁড়ায় আছে একটা ওল্ড ম্যান। এখন তোমরা নিজেদেরকে ইম্যাজিন করো এই ট্রলি বাসের ড্রাইভার হিসেবে তোমরা কি করতা? তোমরা কি ট্রলি বাসটা দিয়ে সোজাই যেতে থাকতা আর সামনে যে একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়ায় আছে ওকে বাড়ি দিতা অ্যান্ড প্রবাবলি ও মারা যাবে? নাকি তোমরা ডিসাইড করতে যে তোমরা রাইট সাইডের ট্র্যাকে চলে যাবা অ্যান্ড ওই ওল্ড পার্সনটাকে তোমরা বাড়ি দিবা অ্যান্ড ওই ওল্ড পার্সনটা প্রবাবলি মারা যাবে? থিঙ্ক অ্যাবাউট ইট। লেট মি গেস, তোমরা সবাই চিন্তা করছো যে তোমরা বাচ্চাটাকে বাঁচাবা আর ওই ওল্ড পার্সনটাকে মেরে ফেলার ডিসিশন নিবা। তাহলে তোমরা কি করলা আসলে? তোমরা কি আসলে একটা মানুষকে বাঁচালা নাকি তোমরা একটা মানুষকে মেরে ফেললা? এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, তাই না? ল কিন্তু এখানে কোনো সলিউশন আমাদেরকে দিতে পারতেছে না। এখানে আমরা জাস্ট চুজ করতেছি একটা লাইফের ভ্যালিউ আর একটা লাইফের থেকে বেশি। আমাদের মনে হয় যে বাচ্চাটাকে বাঁচানোটাই বেস্ট ডিসিশন, বাচ্চাটার এন্টায়ার লাইফ পড়ে আছে, ওই ওল্ড পার্সনটা মরে গেলে যেন কিছুই যায় আসে না। এটাই আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট বলে। বাট আসলে কি সেই ন্যাচারাল ইনস্টিংক্টটা ঠিক? জাস্ট চিন্তা করে দেখো যে এই বাচ্চাটার জন্য আমাদের সবারই ফিলিংস বেশি স্ট্রং হবে। ন্যাচারালি হিউম্যান বিংসরা ওরকম যে বাচ্চাদেরকে বাঁচাতে চায়, কিন্তু এই বাচ্চাটা কিন্তু এমন কেউ না যার উপর অন্য মানুষরা ডিপেন্ড করে। বাট ওই ওল্ড পার্সন কিন্তু এমন একটা পার্সন হতে পারে যার কাছ থেকে অনেক মানুষ হেল্প পায়। হয়তো এই ওল্ড পার্সনটার উপর অনেক মানুষ ডিপেন্ড করে। তো এই ওল্ড পার্সনটা যদি মরে যায় তাহলেই হয়তো আমাদের ওয়ার্ল্ডের বেশি ক্ষতি হয়ে যাবে। কিন্তু ওই বাচ্চাটা মারা না যাক, এটাই কিন্তু আমরা বেশিরভাগ সময় চাবো। তাহলে আমরা যেটাকে ফিল করি রাইট মোরালি, সেটাই কি আসলে লিগালি রাইট? এখানে তো ল আমাদেরকে অ্যান্সার দিতে পারতেছে না। বাট যদি এখানে তোমাদেরকে বলা হতো যে একটা ল বানাও যে এরকম সিচুয়েশনে যদি আমরা পড়ি তাহলে কোনটা আমাদের করা উচিত, তখন ওভারওয়েলমিংলি চুজ করবে বাচ্চাটাকে বাঁচানো আর ওই ওল্ড পার্সনটাকে মেরে ফেলার। কিন্তু আমি এখনই সিচুয়েশনটা তোমাদের জন্য চেঞ্জ করে দিব। তখন আবার খেয়াল করবা যে তোমরা সবাই চুজ করবা ওল্ড একটা পার্সনকে বা ওল্ড একটা কাপলকে। এখন তোমরা জাস্ট ইম্যাজিন করো অলমোস্ট সেম সিচুয়েশন, একটা ট্রলি বাস একটা ট্র্যাকের উপর সোজা গেলে হচ্ছে একটা বাচ্চা মেয়ে মারা যাবে। বাট এখন জাস্ট আমরা স্লাইটলি চেঞ্জ করে দিব স্টোরিটা। যদি রাইট সাইডে যাওয়া হয়, রাইট সাইডের ট্র্যাকে দাঁড়ায় আছে দুইজনই ওল্ড। তোমরা তো আগের স্লাইডেই সবাই ডিসাইড করলো যে ওল্ড মানুষ মরে গেলে কোনো সমস্যা নাই। জাস্ট এখন ইম্যাজিন করো যে ওই দুইটা ওল্ড পার্সন হচ্ছে তোমাদের প্যারেন্টস। তখন তোমরা ম্যাক্সিমাম মানুষ কি চুজ করতা? কি মনে হয় তোমরা তখন কি চুজ করবা? একটা অচেনা বাচ্চাকে বাঁচানো আর নিজের প্যারেন্টসকে মেরে ফেলা, এটা কি তোমরা চুজ করতা? তোমাদের কি মনে হয় ম্যাক্সিমাম মানুষ কোনটা চুজ করত? যদি এমন হয় যে দুইজন অ্যাডাল্ট দাঁড়ায় আছে, ওল্ড পিপল বলতেছি যাদেরকে আমরা, মনে করো তারা প্যারেন্টস না, তোমাদেরই অনেক ওল্ড চিলড্রেন, তোমরা মনে করো 80-year-olds আর তোমাদের 50-60-year-old দুইটা বাচ্চা আছে, তারা দাঁড়ায় আছে। আর ওই সাইডে একটা অচেনা বাচ্চা দাঁড়ায় আছে।
এখন কিন্তু আর আগের বারের মতন ম্যাক্সিমাম চুজ করবে না বাচ্চাটাকে বাঁচানো অ্যান্ড নিজেদের অ্যাডাল্ট চিলড্রেন ওর প্যারেন্টসদেরকে মেরে ফেলার। তাহলে কি মোরালিটি চেঞ্জ হয়ে যাবে যখনই আমাদের ক্লোজ কেউ থাকবে ট্র্যাকে, আর অচেনা মানুষ থাকলে তখন বাচ্চাদেরকে বাঁচানো উচিত? এটা কি রিয়েলি একটা ভালো সিস্টেম হতে পারে? বাট আমাদের ফিলিংস কিন্তু বলতেছে যে ওইটাই আমরা করব, ওইটাই আমাদের করার কথা, বাট এটা কি আসলেই রাইট? সো এটা কিন্তু চিন্তা করার মতন একটা ব্যাপার। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে ল বানাবো? কার লাইফের ভ্যালু বেশি? আমাদের নিজেদের সাথে কানেক্টেড কোনো মানুষ থাকলে যদি তার লাইফের ভ্যালু বেশি বেড়ে যায়, তখন যদি বাচ্চা মেরে ফেলাটা ঠিক হয়, তাহলে তো প্রথম স্লাইডে যখন তোমরা ডিসাইড করছো যে একটা বাচ্চাকে বাঁচানো উচিত, সেটাও ফেয়ার না। কারণ রাইট সাইডের ট্র্যাকে যে একটা ওল্ড পার্সন হাঁটতেছিল, সেও তো কারো না কারো প্যারেন্ট। এখন আমরা আরেকটা এক্সাম্পল চিন্তা করি। মনে করো একটা হোমলেস পার্সন, এই হোমলেস পার্সনটা একটা ড্রাগ অ্যাডিক্ট, এই হোমলেস পার্সনটা অনেক মানুষকে ডিস্টার্ব করে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আশেপাশের মানুষরা একদমই আনসেফ ফিল করে। সো এই হোমলেস মানুষটা একদিন ওভারডোজ করে হসপিটালে আসলো ডক্টরের সামনে। এখন ওই একই হসপিটালে মনে করো পাশের রুমেই একটা খুবই ইম্পর্টেন্ট মানুষ অ্যাডমিটেড হইল। ফর এক্সাম্পল মনে করো একটা প্রেসিডেন্ট, ওই দেশটার প্রেসিডেন্ট, সে হচ্ছে গিয়ে অ্যাডমিটেড হইল। তার সাথে ওই রুমে একটা ছোট বাচ্চা, ও অসুস্থ, ও অ্যাডমিটেড। মনে করো আরেকটা ডক্টর অ্যাডমিটেড আর একজন সায়েন্টিস্ট অ্যাডমিটেড। তাহলে কি একটা রুমে হচ্ছে ওই হোমলেস পার্সনটা, আর আরেকটা রুমে 4 জন পেশেন্ট, আর 4 জন কারা? প্রেসিডেন্ট, একটা বাচ্চা, ডক্টর আর সায়েন্টিস্ট। এখন নিজেদেরকে ইম্যাজিন করো ওই ডক্টরের পজিশনে। তোমরা যদি ডক্টর হইতা, তোমরা যদি ডিসাইড করো যে ওই হোমলেস পার্সনটাকে বাঁচাবা, ওকে অল্প ট্রিটমেন্ট দিলেই ও বেঁচে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে ওই হোমলেস পার্সনটা যদি মরে যায়, কারোই কিছু যায় আসবে না, এন্টায়ার ওয়ার্ল্ডের কিন্তু আর একটু ভালোই হবে। মানুষ বদার্ড হচ্ছিল এই হোমলেস পার্সনটা দিয়ে, ও একটা ড্রাগই ছিল, ও ডেঞ্জারাস কিছু করে ফেলতে পারে ফিউচারে, মানুষকে হ্যারাস করে অলওয়েজ, মেবি ফিউচারে আরও ডেঞ্জারাস কিছু করে ফেলবে। তো ও যদি ওয়ার্ল্ডে এক্সিস্ট না করে, তাহলে কিন্তু ওয়ার্ল্ডে ভালো হবে, ওয়ার্ল্ডের কোনো ক্ষতি হবে না। অন দি আদার হ্যান্ড আরেকটা রুমে যে 4 জন আছে, একটা প্রেসিডেন্ট যার উপর অনেক কিছু ডিপেন্ড করে, এন্টায়ার দেশ ডিপেন্ড করে, একটা বাচ্চা যার এন্টায়ার লাইফ পড়ে আছে, ও বড় হয়ে অনেক ভালো করতে পারে এই ওয়ার্ল্ডের জন্য, ওদের দেশের জন্য। এছাড়া একটা ডক্টর যার কাছ থেকে অনেক মানুষ ট্রিটমেন্ট পায়, অনেক মানুষ বেনিফিটেড হয়। আর আরেকজন হচ্ছে একটা সায়েন্টিস্ট, মনে করো ওই সায়েন্টিস্টটা একটা মাইক্রোবায়োলজিস্ট, একটা ভ্যাকসিন ডেভেলপ করতেছে, ও মরে গেলেও অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক থাউজেন্ডস অফ মানুষ মারা যাবে, ওই ভ্যাকসিনটা তৈরি হবে না তাড়াতাড়ি। তাই তো ডক্টর হিসেবে ওখানে কোনটা রাইট ডিসিশন হবে? মনে করো ডক্টরটা তখন জানে যে ওই হোমলেস পার্সনটার অর্গ্যানগুলা যদি নিয়ে এই অন্য রুমের 4টা পেশেন্টকে দেওয়া হয়, মনে করো হার্ট, কিডনি, তারপর লিভার ওর সবটুকুন ব্লাড, এগুলো নিয়ে যদি আমরা ওই অন্য রুমের পেশেন্টগুলোকে দিয়ে দিই ওই হোমলেস পার্সনের বডি থেকে নিয়ে, তাহলে হচ্ছে গিয়ে বেঁচে যাবে ওই 4টা পেশেন্টই, আর হোমলেস পার্সনটা মরে যাবে। আরও যদি ডিসাইড করে যে না, হোমলেস পার্সনটা কেউ মারবে না, ঠিকই বেঁচে থাকবে, তাহলে অন্য রুমে যে 4 জন ছিল ওই 4 জন মারা যাবে। সো এই ডক্টরটা যদি তখন হোমলেস পার্সনটাকে বাঁচানোর ডিসিশন নেয়, তাহলে কি সে আলটিমেটলি ডিসাইড করলো যে এই হোমলেস পার্সনটা বাঁচবে আর ওই রুমের 4 জন যে আছে ওরা মারা যাবে? আর যদি ও ডিসিশন নেয় হোমলেস পার্সনটাকে মেরে ফেলে অন্য রুমের 4 জনকে বাঁচাতে, তাহলে কেউ ডিসাইড করলো যে ওই হোমলেস পার্সনটা মরে যাবে, সেটা কি মার্ডার? কিন্তু ও তো আসলে ভালো কাজটাই করলো, তো ম্যাক্সিমাম মানুষকে বাঁচালো। কিন্তু তাও কেন ভিতরে ভিতরে আমাদের সেই ফিলিংটা হচ্ছে যেটা রাইট কাজ হলো না, ওই হোমলেস পার্সনটাকে এভাবে মারা উচিত না। এটাই হচ্ছে ইস্যু। এখানে রাইট কোনটা আর রং কোনটা, তোমাদের কি মনে হয়? অ্যান্সার অত ইজি না, রাইট? সো এটাই কিন্তু ট্রলি প্রবলেম। ট্রলি প্রবলেমটা জাস্ট একটা সিম্পলিফাইড ভার্সন, বাট আমরা আমাদের এন্টায়ার লাইফে বা আমাদের এন্টায়ার ওয়ার্ল্ডে সেই ট্রলি প্রবলেমের মতোই আরও অনেক এরকম মোরাল ডিলেমার সামনে পড়ি, যেখানে 2টা অপশনই মনে হয় যে ভ্যালিড চয়েস। কোনটা রাইট অ্যান্ড কোনটা রং সেটা ডিটারমিন করা তখন আর সহজ হয় না। আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি। এগুলো তো সবই ইন্ডিভিজুয়াল লেভেলের এক্সাম্পল ছিল, এখন আমরা কালেকটিভ লেভেলের এক্সাম্পল দেখি যে এই ছোট কোয়েশ্চেনটাই, এই ছোট প্রবলেমটাই কত বড়োভাবেও আমাদের সামনে মাঝে মাঝে আসে।
আমরা সবাই হিরোশিমা নাগাসাকির ব্যাপারে কিন্তু জানি, যখন আমেরিকা একটা নিউক্লিয়ার বম্ব ড্রপ করছিল জাপানের উপর, অ্যান্ড একই দিনে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মানুষ মারা গেছিল। এই ঘটনাটা বেশিরভাগ মানুষের পার্সপেক্টিভ থেকেই খুবই খারাপ একটা দিন। কখনোই আমাদের ভিতরে ওই ফিলিংটা আসবে না যে একদিনে এত মানুষকে মেরে ফেলে দেওয়াটা ভালো হতে পারে। তার আমি তোমাদেরকে একটা আর্গুমেন্ট দিব আজকে, দেখি তোমাদের তারপর কি মনে হয়। তারপর কি তোমাদের অ্যান্সারটা অত সহজ মনে হবে, নাকি অ্যান্সারটা অ্যাগেন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন হিসেবে তোমাদের সামনে আসবে? তোমরা ইম্যাজিন করো যে আজকে হচ্ছে হিরোশিমা নাগাসাকি বম্ব ড্রপ করার দিন। তোমরা সেই দিনটাতে চলে গেছো, তোমরা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্টের বডির ভিতরে ঢুকে গেছো। তোমরাই হচ্ছে এখন ডিসিশন মেকার যে তোমরা কি বলবা যে নিউক্লিয়ার বম্ব ড্রপ করতে হবে, নাকি তোমরা বলবা যে না, বম্ব ড্রপ করতে না। তো সেদিন কেন বম্ব ড্রপ করা হয়েছিল? তখন তো World War II চলতেছিল। তো আমেরিকা ভাবতেছিল যে এই যুদ্ধটা কন্টিনিউ করতে থাকবে ফর ইয়ার্স, আর যদি ওরা এখনই নিউক্লিয়ার বম্ব ড্রপ করে, জাপান হচ্ছে সারেন্ডার করবে, তাই যুদ্ধটা থেমে যাবে, মিলিয়ন্স অফ মানুষকে আর সাফার করতে হবে না অ্যান্ড মারা যেতে হবে না। তাহলে আসলে ওই বম্ব ড্রপ করার মোমেন্টে অপশনস কি ছিল? আমেরিকান প্রেসিডেন্ট ভাবতেছিল যদি আমি এখন বম্ব ড্রপ করি তাহলে মেবি 200,000 মানুষ মারা যাবে, বা যদি আমি বম্ব ড্রপ না করি এই ওয়ারটা যেহেতু কন্টিনিউ করতে থাকবে, মেবি সেটা ডেকেডস ধরে চলবে। হয়তো তখন দেখা যাবে যে মিলিয়ন্স অফ মানুষ মারা যাচ্ছে, হয়তো 40 লাখ মানুষ মারা যাচ্ছে, 50 লাখ মানুষ মারা যাচ্ছে 10 বছরে 20 বছরে। তাহলে ওই মোমেন্টে যে আমেরিকান প্রেসিডেন্ট একটা ডিসিশন নিচ্ছিল, তোমাদের বুঝতে হবে যে সেদিন যদি ওর বম্ব ড্রপ না করতো সেটাও একটা ডিসিশন। কারণ সে যদি বম্ব ড্রপ না করতো অ্যান্ড আলটিমেটলি যুদ্ধটা আরও অনেক দিন কন্টিনিউ করতো অ্যান্ড মিলিয়ন্স অফ মানুষ মারা যেত, তখন কিন্তু আবার মানুষ বলতো যে ওই ডিসিশনটা, যে ডিসিশনটা ও নিছিল যে ও বম্ব ড্রপ করবে না, সেটার জন্যই সাফারিং আরও বেশি হয়েছে, সেটার জন্যই আরও অনেক বেশি মানুষ মারা গেছে। যদি বম্ব ড্রপ করতো তাহলে তো মাত্র 200,000 মানুষ মারা যেত, আর এখন তো মিলিয়ন্স অফ মানুষ মারা গেল। সো তোমাদের কি মনে হয়, তোমরা কি ডিসিশন নিতা? তোমরা কি ওই বার্ডেনটা নিয়ে থাকতে পারতা যদি তোমরা বম্ব ড্রপ না করার ডিসিশন নিতা অ্যান্ড 20, 30, 50 ইয়ার্স পরে দেখতে যে ওয়ারটা এখনও কন্টিনিউ করতেছে অ্যান্ড মিলিয়ন্স অফ মানুষ মারা গেছে? হয়তো সেদিন নিউক্লিয়ার বম্ব ড্রপ না করলে যুদ্ধটা এখনও চলতো, হয়তো এই 21st সেঞ্চুরিতে এসেও দেখতাম যে আমাদের সেই ওয়ারটা চলতেইছে। তাই ডিসিশনটা অত সহজ না, তাই না? তাহলে একটা চয়েস জাপানের 2টা সিটিকে কমপ্লিটলি ধ্বংস করে ফেলতেছে, আরেকটা চয়েস মানে যুদ্ধটা চলতেই থাকবে অ্যান্ড অনেক মানুষ মারা যাবে, আমরা জানি না যে কত মানুষ মারা যাবে। তোমরা যেই চয়েসটাই নাও না কেন, কেউ বলতে পারবে না সেটা ভ্যালিড, কেউ বলতে পারবে না সেটা ইনভ্যালিড। তোমরা এখন অন হাইন্ডসাইট ডিসাইড করতেছো, কারণ তোমরা জানো যে আউটকামটা কি হয়েছিল। বাট জাস্ট ইম্যাজিন করো যে ওই সময় যে মানুষটা সেই ডিসিশনটা নিছিল সে কিন্তু জানে না যে ফিউচারে কি হবে, তো তার জন্য কিন্তু সেই ডিসিশনটা অত সহজ ছিল না। তাই আমরা যদি এখন প্রশ্ন করি যে সেদিন ওই বম্ব ড্রপ করাটা কি আসলে লিগাল একটা জিনিস ছিল নাকি ইলিগাল একটা জিনিস ছিল, ওটা কি মোরাল ছিল নাকি ইমোরাল ছিল, কোনো সহজ রাইট অ্যান্সার নাই। কারণ এখানে কেউই বলতে পারবে না যে সেই যে অপশনটা চুজ করতেছে ওইটাই পারফেক্ট। তাই আমরা ডিসাইড করি যখন যে জিনিসটা রাইট বা রং, ওইটা ইউজুয়ালি হয় যে মোস্ট মানুষ ওই চয়েসটাকে ওই সোশ্যাল কনটেক্সটে ওই টাইমে সেটাকে রাইট মনে করতেছে নাকি রং মনে করতেছে। জাস্ট কিছু ডেকেডস পরেই ওই সেম চয়েসটাকেই মানুষ আবার মনে করতে পারে কমপ্লিটলি ইনভ্যালিড, ইমোরাল। এটাই হচ্ছে মোরালিটির একটা কমপ্লিকেটেড পার্ট, আর মোরালিটি যেহেতু এত কমপ্লিকেটেড, ল এর জন্য এত কমপ্লিকেটেড। তাহলে এটাই হলো ট্রলি প্রবলেম। ট্রলি প্রবলেম আমাদেরকে শেখায় যে সব কিছুরই রাইট অ্যান্ড রং ইজি অ্যান্সার নাই, সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, আমাদের ওয়ার্ল্ডটার অনেক কিছুই গ্রে। এর জন্যই ল বানানো যতটা ইজি মানুষ মনে করে ততটা ইজি না। আরও অনেক ট্রলি প্রবলেমের সিচুয়েশন আছে, তোমরা যদি চাও রাইট দেম ইন দ্য কমেন্টস। তোমরা কি চাও যে আমরা আরও ওগুলো নিয়ে ডিসকাস করি, অন্য যত সিচুয়েশন আছে ট্রলি প্রবলেম নিয়ে? মেবি আমরা ফিউচার ভিডিওসে সেটা করবো।